যদি জুলাই সনদ পাশ না হয়, সংবিধান সংশোধন না হয়, এতগুলো জীবন গেল, দীর্ঘদিন একটা আন্দোলন হলো, বিএনপি সবচেয়ে বেশি সময় ধরে আন্দোলন করছে, জামাত ইসলাম করছে, একবারে জুলাই অভ্যুত্থানের মধ্যে প্রায় একটা কথা আছে যে 1600 মতো মানে মানুষ জীবন দিয়েছে, এখনো লাখো আহত আছে। তো মানে জুলাই সনদ বা নতুন কিছু না পেলে শুধুমাত্র কি একটা ক্ষমতার পরিবর্তন, বিএনপি গেল, আওয়ামী লীগ গেল, জামাত আসলো বা বিএনপি আসলো, এরকম কিছুর জন্য দরকার ছিল এত বড় আন্দোলন? দেখেন, আন্দোলন কোনটা বড় হবে, কোনটা কম আন্দোলনে সাকসেস হবে এটা বলা যায় না আন্দোলনের রকম ফের দেখা ছাড়া। আন্দোলন করেছে, আন্দোলনের স্বীকৃতি আমরা দিচ্ছি, আমরা নিজেরাও আন্দোলনে ছিলাম, ওনারাও ছিলেন, সবাই একটা স্বীকৃতির মধ্যে আছি। আমরা তো একটা আইনের মধ্যে, একটা দেশের মধ্যে আছি, এমন না আমরা কোনো পরাধীন দেশে ছিলাম। দেশের মধ্যে থাকলে যে আন্দোলনটা হয় ওটা স্বৈরাচার হটানো বলে, ওটা ফ্যাসিস্ট হটানো বলে, ওটাকে কিন্তু বলে না যে আমি সার্বভৌমত্ব পেলাম। সার্বভৌমত্বের আন্দোলন আমাদের অনেক আগেই হয়ে গেছে, আমাদের অভ্যুত্থান বলে, হ্যাঁ বিপ্লবও বলে। বাট আপনার সার্বভৌমত্বের যে সংগ্রামটা হয়ে গেছে সেইখানে একটা আপনার সংবিধান আছে, কনস্টিটিউশন, তো আপনার সেটা আছে, সেটা আমরা দেখে এখন পর্যন্ত সেটা ফলো করছি, সেটা ফলো করে আমরা কাজ করছি। এখন জুলাই সনদকে আলাদাভাবে, আপনি একজন পরিপূর্ণ মানুষ, আপনার একটা নাম আছে, আপনার কোথায় কাজ করেন সেটার একটা বায়োগ্রাফি আছে, সব কিছু আছে, আবার আপনাকে আলাদা স্বীকৃতি দেওয়ার মধ্যে এমন কিছু না। আপনি বীর, আপনার নামের সাথে বীর আছেন, হ্যাঁ সবকিছু ঠিক আছে। কিন্তু একটু বলি, যেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে তার যে প্রধান অস্ত্র ছিল সংবিধান, কারণ সংবিধান তার মতো করে সাজিয়ে নিয়েই তো ফ্যাসিস্ট হয়ে উঠলো। সেই সংবিধান এখানে সমস্যা কোনটা জানেন? সমস্ত সময়ই যখনও অনির্বাচিত সরকার এসেছে তখনও সংবিধানকে ওয়েস্ট কাগজ মনে করে ফেলে দিয়েই তারা করেছে। সংবিধানকে মেনে শেখ হাসিনা যেমন স্বৈরাচার হয় নাই, সংবিধানের কোথাও লেখা নাই স্বৈরাচার হওয়া যাবে, কিন্তু স্বৈরাচার হয়ে গেছে সংবিধানকে ভায়োলেট করে। একটা বিতর্ক করতে চাই যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করতো, এতখানি স্বৈরাচার আমি ওইটাই বলছি, সংশোধনী এনেছে। আপনার বলি ওটার জন্য সে সংশোধনী এনেছে, সংশোধনী আগে সেই এনেছিল তারাই, এবং সঙ্গে জামাতও ছিল। আমরা বলতাম জামাতের ব্রুন চাইল্ড এইটা, এই তত্ত্বাবধায়ক, তো সেইখানে তারা এনেছিল, তারাই বাতিল করেছে আরেকটা সংশোধনী এনে। আবার আরেকটা সংশোধনীর জন্য আদালতে মামলার রায় হয়েছে গত 2 দিন আগে, সেই রায় হয়েছে। তার মানে কি সংবিধানের এখানে কিন্তু সংবিধানকে আপনি কাটাছেড়া করছেন। সেই সংবিধানের সংশোধনী আরো হতে পারে, 17-18 বার সংশোধনী যদি বাংলাদেশের 54 বছরে হয়ে থাকে, 55 বছরে আবার সংশোধনী হবে। বেসিক জিনিস তো সব একই। আপনি একটা কালো কোট পরেছেন, আমি তো এটাকে সাদা বলতে পারি না সাদা রংটা না চড়ালে। সো আমি ওইটাকে আপনি যে নামেই ডাকেন না কেন, এটা একটা কালো রং, আমাকে এটাই বলতে হবে। তো সেই জায়গায় সংবিধানের দোহাই দিয়ে এখানে কিছু নাই, সম্মানটা থাকে ভেতরে। আমি আপনাকে ম্যান্ডেট দিলাম, তাই বলে আমি বলি রাজনৈতিক কালচারে কোনো পরিবর্তন আনবেন না। আমি কালচারের পরিবর্তন এনেই তো সংশোধনী হয়। আমি আপনাকে ম্যান্ডেট দিলাম কিন্তু আমি আপনাকে মানলাম না, এটা ভালো নাকি? আমি আপনাকে মানলাম, আপনাকে সমস্ত সময় আমি বীরের মর্যাদা দিলাম, কিন্তু এই জায়গাটায় আমি জাস্ট খালি চেঞ্জ করলাম। আমি আপনাকে কিন্তু ভেতরের সম্মানটা দিলাম, আমি এই পুঁথিগত সম্মানটার কথা বলছি না। এটা যেটা বলছেন এটা কিন্তু এখনো সম্মানিত হওয়ার কোনো রাস্তা নাই। আমি আপনাকে বলি চারটা কজ আছে ওখানে, 4টা কজ কারোরই না ওনাদের পরিপূর্ণ মদত দেওয়া সম্ভব, না আমাদের পরিপূর্ণ মদত দেওয়া সম্ভব, অথচ 4টা কজের আনসার কিন্তু এক দিতে হবে আপনাকে। হয় হ্যাঁ দিবেন, আর না হয় না দিবেন, এর বাইরে কোনো আংশিক হ্যাঁ না দিতে পারবেন না। তাহলে আপনি বলেন, তাহলে ওইখানে আপনার কতটুকু আপনাকে সম্মানিত করলো? আপনি তো খুশি না, আপনি তো ওইটা চান নাই, পরিপূর্ণ ওইটা চান নাই, ওনারাও পরিপূর্ণ ওইটা চায় নাই, আমিও পরিপূর্ণ ওইটা চাই। কিন্তু এটা চান না, আপনার এটা ওইটা মেনে কিন্তু ওইটা মেনে কিন্তু নির্বাচনে যাচ্ছেন। যদি নির্বাচনে আপনারা যান সেক্ষেত্রে বিএনপি এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, আমি জানি না যে মানে আপনার একটা কার্ড দেখলাম আমি ভার্চুয়াল মিডিয়াতে, সেখানে আপনি হয়তো বলেছেন এরকম যে বিএনপি ক্ষমতায় গেলে গণভোট হ্যাঁ পাস করলেও সংবিধান সংশোধন হবে কি হবে না সেটা নিশ্চিত না। এইটা আপনি অনেক সময় এই কার্ডগুলো সব সময় সত্য বলে না। আমরা যেভাবে কথা বলতে চাই ফটো কার্ড ওইভাবে কথা বলে না, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বসিয়ে দেন। যাই হোক, এখন আমি যেটা বলেছি এখনো বলি,
আপনি পাশ করলেন, হ্যাঁ, pass ধরেন পাস করলেন, পাশ করার পরে চুলচেরা হিসাব হবে। সরকার কি বলছে? সরকার বলছে 280 দিনের মধ্যে যদি আপনি পাশ না করেন সংসদ শুরু হওয়ার, কিংবা 180 কার্য দিবসের মধ্যে, 270 দিনের মধ্যে, আপনার তাইলে স্বয়ংক্রিয়ভাবে এটা পাশ হয়ে যাবে। বাট সরকার কিন্তু বলে নাই আপনি যদি পাশ না করেন তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে হবে, এটা কিন্তু বলে নাই। আপনি যদি কিছুই না করে যদি অপশনাল রেখে দেন তাহলে ওটা পাশ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখানে চুলচেরা হিসাব করেন, আপনার যদি 2/3 মেজরিটি থাকে, আপনি বলেন আপনি কি করবেন। আমি কিন্তু কোনো বিএনপি, কোনো জামাত এদের কথা বলছি না, আমি জাস্ট জিনিসটাকে তুলে ধরতে চাই। আপনি কি করবেন আমাকে বলেন। যদি আপনার 2/3 মেজরিটি থাকে, আপনি যেটা চাবেন ওইটাই তো হবে। তাহলে আপনি আবার আরেকবার চুলচেরা হিসাবের সুযোগ পাচ্ছেন। আপনার ওইখানে কিন্তু বলা আছে আপনার সংসদই মেন। তাহলে আপনার এই যে গণভোট লাভটা কি হলো?